আমার জন্য মেহনত করবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। সুবুলানা, সাবিরের বহুবচন সুবুল। আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব, লেকিন শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। এবার রব্বুল আলামিন যেন বলেন মুজাহাদা দিয়ে হেদায়েত পাবা। এবার মুজাহাদার মধ্যে যদি তুমি একটা সিফাতকে তোমার জীবনের সাথে মিলাতে পারো, সেটা হলো সিফাতে ইহসানকে যদি তুমি তোমার জীবনের সাথে মিলাতে পারো, আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটাকে যদি মিলাতে পারো, সুবহানাল্লাহ। কোন শর্ত বলেন তো? শুধু এই শব্দটাই মুখস্থ করেন, আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, জোয়ানরা বলো, জোয়ানরা বলো। এই সিফাত যদি কারোর কলিজায় এসে যায়, আল্লাহ আমাকে দেখছেন, ওয়াল্লাযীনা জাহাদুর সাথে যদি আল্লাহ আমাকে দেখছেন এটাও হয়ে যায়। কি বলছি বলেন? কিসের সাথে? ওয়াল্লাযীনা জাহাদুর সাথে যদি আল্লাহ আমাকে দেখছেন এটাও হয়ে যায়। এবার রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে তোমার নাম দিব আমি মুহসিন, আর তুমি যদি মুহসিন হও, কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। তাহলে মুজাহাদার দ্বারা কি খোলে? দুয়ার খোলে, বলেন। এবার সিফাতে ইহসানের দ্বারা মাইয়াত মিলে, সুবহানাল্লাহ। সিফাতে ইহসানের দ্বারা কি মিলে? মাইয়াত। কি মিলে? এই মাইয়াতের তরজমা আমরা বুঝতাম না, এটা বুঝবে হুজুরে। যারা মাইয়াত বুঝছে তারা বুঝবে, আমরা কিছুই বুঝি না। আমরা শুধু বাংলা ভাষায় তরজমা করতে পারবো, কিন্তু এই তরজমা সেই তরজমা নয় যেটা মাইয়াতের আসল তরজমা, যেটা মাইয়াতের কি বলেন আসল তরজমা। এটা কোনো আমরা বুঝতাম না, এই শব্দের তরজমাই আমরা বুঝতাম না। যে আল্লাহ তাআলা বলেন তুমি যদি সিফাতে ইহসানের উপর উঠো, আমি রব কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে যাব। না, রব যদি সঙ্গী হয়ে যান, মাইয়াত মাইয়াত দুই মাইয়াত, মাইয়াত দুই প্রকার, মাইয়াতে আম্মা, মাইয়াতে খাসা। বলেন, মাইয়াতে আম্মা সমস্ত কাফেরের সাথেও আছে। আল্লাহ তাআলা মাইয়াত ছাড়া কেউ একটা নিঃশ্বাস নিতে পারবে না। এই মাইয়াত সমস্ত কাফেরের সাথেও আছে, সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়াত আছে। বাকি সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়াত হলো মৃত্যুরে পারে, আর সমস্ত মুমিনদের সাথে আল্লাহর মাইয়াত মৃত্যুর ওপারে। ওটা হলো মাইয়াতে খাসা। বলেন ওটা কি? বলেন ওটা মাইয়াতে খাসা। মাইয়াতে আম্মা সমস্ত মাখলুকাতের সাথে আছে, আর মাইয়াতে খাসা শুধুই মুমিনের সাথে আছে। মাইয়াতে খাসা শুধু কার সাথে আছে বলেন? এবার মাইয়াতে খাসুল খাস, এটা আছে আউলিয়ায়ে মুকাররাবিনদের সাথে। এগুলোর তরজমা আমরা কেমনে বুঝাবো? এগুলো আমাদের বুঝার বিষয় না। আমাদের মতো খুশকো মুলুবিওয়ালারা, মুলুবি, আমরা যারা খুশকো মুলুবি আছি, খুশকো মুলুবি বুঝেন না, শুকনা 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 মুলুবি আছে, আমরা এগুলো বুঝবো না। আমাদের কাছে এগুলো একদমই আচানক। সিফাতে ইহসান আমরা ভুলে গেছি, এটা ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? বলেন সিফাতে ইহসান আমরা ভুলে গেছি, কোন সেটা ভুলে গেছি যে এটাও ভুলে গেছি। ভুল না ভি ভুল গা, ভুল না ভি ভুল গা। হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের সামনে বসা ছিলাম, ইয তালা আলাইনা রাজুল, হঠাৎ করে কোত্থেকে যেন একজন মানুষ এলো। আসাদু শাদীদু বায়াদি থিয়াব, কাপড়গুলো একদম সাদা, শাদীদু সাওয়াদি শারে, চুলগুলো একদম কালো। চেহারা দেখে মনে হয় যেন এই ঘর থেকে বের হয়েছে। কোন সফরের আসর দেখা যাচ্ছিল না। লাম ইউরা আলাইহি আযারুস সফর, সফরের কোনো নিশানা তার উপরে নাই। ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আবার আমাদের কেউ তাকে চিনতে পারছিলাম না। কিন্তু কি হয়ে গেল? হঠাৎ কোত্থেকে জানি এক লোক আসলো, সুন্দর জামা,
চেহারা সুন্দর, চুল কালো, মনে হয় যে এখান থেকে বের হয়ে আসছে, লেকিন আমরা কেউ চিনি না। আবার এসে আজগবি একদম রাসূলের সাথে বসে গেলেন, রাসূলের হাঁটুর সাথে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটুগুলো মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাই, দুই হাতকে দুই রানের উপরে রাখলেন, রেখে জিজ্ঞেস করলেন মাল ইসলাম, কি জিজ্ঞেস করলেন? ইসলাম কি? এবার রাসূল বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বললেন ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। এক নম্বরে কালেমায়ে শাহাদাত, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে হজ। কয়টা? জওয়ানরা মুখস্থ করেন। ইসলাম কয়টা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নাম্বার নামাজ, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার যাকাত, পাঁচ নাম্বার। তাহলে নামাজ, কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত মুখস্থ করেন। কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ইসলাম কি? তাহলে এই পাঁচটা ছাড়া ইসলাম কেমনে হবে? এই পাঁচটা ছাড়া মুসলিম কেমনে হবে? কি কি লাগবে? কি কি? আবার বলেন, মুখস্থ করেন। তাহলে এই নামাজ যার মধ্যে নাই সে কত নম্বরের মুসলিম? হ্যাঁ, এরকম মানুষ এই সমাজে আছে না নাই? হ্যাঁ, এরা কত নম্বরের মুসলিম? জওয়ানরা বলেন, জওয়ানরা, সব জওয়ানরা বলো। এদের হলো পাসপোর্ট ছাড়া বিদেশ, ভিসা ছাড়া বিদেশ। বলেন, পাসপোর্ট ছাড়া বিদেশ যেদিন যাবে, নামাজ ছাড়া জান্নাতে সেদিন যাবে। ভিসা ছাড়া বিদেশ যেদিন যাবে, নামাজ ছাড়া কি? তাহলে নামাজ, ইসলাম কি? জোরে বলেন কয়টা? এবার ওই যুবক, ওই আগন্তুক বলে ফেললেন সাদ্দাক্তা, আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন ফাজিবনা, আমরা বড় আশ্চর্য হলাম। প্রশ্ন নিজে করলো, আবার উত্তরও নিজে ঠিক কইলো। বাপরে বাপ! প্রশ্ন নিজে করলেন, উত্তরও নিজে আবার ঠিক করলেন। এবার জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার রাসূল বলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ঈমান হলো এই সাতটা। আল্লাহর উপরে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, নবীদের উপরে ঈমান আনা, কিতাব সবের উপরে ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, আবার জীবিত হওয়ার উপরে কি আনা? এই সাতটাকে মাঝে মাঝে তাজদীদ করা, মাঝে মাঝে নবায়ন করা, মাঝে মাঝে এগুলোকে রিনিউ করা, মাঝে মাঝে এগুলো ভাবা আমার এগুলো ঠিক আছে তো? পারবেন না ইনশাআল্লাহ? জোয়ানরা বলো, আবার বলো আমানতু বিল্লাহি, গনো গনো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। তাহলে ঈমান হলো কয়টা? সাতটা। এক নম্বর প্রশ্ন কি ছিল? ইসলাম কি? দুই নম্বর প্রশ্ন কি ছিল? এবার ওই আগন্তুক বলল সাদ্দাক্তা, জি আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলে বাহ, সাআলা, জিজ্ঞাসা করছে, ওয়াসাদ্দাকা, আবার তাসদীকও করছে। বাপ রে বাপ! এবার তিন নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইহসান। বলেন মাল ইহসান, ইহসান কি? মুখস্থ করেন। আমি প্রশ্নই না বুঝলে উত্তর দিবেন কেমন? তিন নম্বর প্রশ্ন কি ছিল? ওলামা একরাম বলবেন না, অন্যরা বলেন। দেখছেন খাজুরিয়ার মানুষ আরবি প্রশ্ন করে।
মাল ইহসান, ইহসান কি? এবার আল্লাহর নবী বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি এটা সম্ভব না হয় তাহলে নিশ্চিতভাবে এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে কয়টা? কি কি? না, এক নাম্বার আমি আল্লাহকে দেখছি, অথবা এখন কোনটা নিশ্চিত কোনটা অনিশ্চিত? আল্লাহ আমাকে দেখছেন, এটা নিশ্চিত না অনিশ্চিত? আবার বলেন। আর আমি আল্লাহকে দেখছি, এটা তো হচ্ছে না, এটা তো আমার দ্বারা হবে না, দরজায়ে মুশাহাদা, এটা আমার দ্বারা হবে না। এটা যদি না হয় তাহলে দ্বিতীয়টা হলো আল্লাহ আমাকে দেখছেন, এটা কি নিশ্চিত না অনিশ্চিত? এখন প্রশ্ন হলো আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি নিশ্চিত হয়, এখন বিষয়টা হলো আমার কলিজায় এটা আছে কতটুকু? 3 নাম্বার কোন অপশন হইতেই পারে না। বলেন 3 নাম্বার কোন অপশন কি? এখানে 3 নাম্বারটা তো নাই। ইবাদতে কয়টা হবে? কি কি? আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে, দ্বিতীয়টা কি? আল্লাহ আমাকে দেখছেন, 3 নাম্বারটা কি? সবাই বলেন আমাদের ইবাদতে কোনটা আছে এবার বলেন। হ্যাঁ,